দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গেল ৩ দিনে ৮০০ অটোরিকশা আটক করা হয়েছে বলে দাবি পুলিশের। এমন অভিযানে খুশি সাধারণ মানুষ। তবে হঠাৎ শুরু হওয়া এমন ধরপাকড়ে ক্ষোভ জানিয়েছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। আমরা শুনছিলাম চট্টগ্রামের খবর। এবার রাজশাহী ও বরিশালের পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছে। প্রথমেই যাচ্ছি রাজশাহীর পরিস্থিতি জানাতে। যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে কি পরিমাণে অটোরিকশা চলছে, চালকরা কি নিয়মকানুন মানছে কিনা, আর প্রশাসন কি বলছে এই বিষয়ে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, রাজশাহী নগরীকে বলা হয়ে থাকে ক্লিন সিটি, গ্রিন সিটি বলা হয়ে থাকে, কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, এটিকে এখন বলা যেতে পারে যে রিকশার নগরীতে পরিণত হয়েছে। এবং রাজশাহী সিটি কর্পোরেশন 2015 সাল নাগাদ 15,000 রিক্সা, অটোরিকশা, যে ইঞ্জিন চালিত যে অটোরিকশা রয়েছে, তার লাইসেন্স দিয়েছিল। কিন্তু বর্তমানে যা চলছে, অর্থাৎ সারা নগরী জুড়ে যদি আমরা দেখা যায় যে পরিসংখ্যান বলছে যে প্রায় 35 থেকে 36,000 এই অটোরিকশাই কিন্তু এখানে চলছে। এবং এর লাইসেন্স ছাড়াও কিভাবে চলছে সেটিও কিন্তু একটি প্রশ্ন। যে এবং এর ফলে এখানে প্রশাসনের আমরা দেখেছিলাম 5 আগস্টের পরে কিছুটা এর তৎপরতা ছিল, এবং 5 আগস্ট পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়াতে কিন্তু এদের দূরত্ব প্রতিনিয়ত বাড়ছে। অর্থাৎ লাইসেন্স বন্ধ আছে, কিন্তু নতুন নতুন রিক্সা প্রতিনিয়ত নামছে, রিক্সা নামা কিন্তু বন্ধ নেই। এবং আমরা দেখেছি যে প্রত্যেক দিন বিভিন্ন যে কারখানাগুলো রয়েছে যেখানে রিক্সাগুলো তৈরি হচ্ছে, এবং গড়ে প্রায় 1 থেকে 150টি রিক্সা করে রাজশাহী মহানগর সহ জেলাতে কিন্তু এই রিক্সাগুলো নামছে। অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি কঠোর ভূমিকার কথাও কিন্তু এখানে বলছিলেন। আর অপরদিকে যদি বলা হয়ে থাকে যে রিক্সাগুলো যারা চালাচ্ছেন এদের কোনো প্রশিক্ষণ নেই, এবং যান্ত্রিক ত্রুটির কথা যদি বলা হয়ে থাকে বা ইন্ডিকেটর দেওয়ার কথা বলা হয়ে থাকে, এদের কোনো প্রশিক্ষণ নেই, যার ফলে হয়েছে যে যত্রতত্র জটলা বাঁধছে, এবং মানুষের এই যে ঠিক চলাচলের ঠিক সহজ বাহনটি এখন জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এবং প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটছে, প্রাণনাশের সংখ্যা কমছে, কিন্তু প্রতিনিয়ত মেডিকেলের তথ্য যদি বলা হয়ে থাকে, প্রতিনিয়তই কিন্তু যাচ্ছে যে বিভিন্নভাবে রিক্সা উল্টে গিয়ে বা কারোর সঙ্গে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটে কিন্তু আহত হচ্ছেন, এবং তারা চিকিৎসার জন্য যাচ্ছেন। অর্থাৎ এখন এই পর্যন্ত এর আগেও আমরা কথা বলেছিলাম নগর পরিকল্পনাবিদের সাথে, অর্থাৎ এই সুন্দর শহরটিকে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যেত, অর্থাৎ এইখানে যে পরিবহন ব্যবস্থা, রাজশাহী সিটিতে সিটি কর্পোরেশনে কোনো পরিবহন অর্থাৎ বাস সার্ভিস এখানে নেই, বা মেট্রোর কোনো ব্যবস্থা নেই, যার ফলে একমাত্র বাহনই কিন্তু নগরবাসীর জন্য এই অটোরিকশা। এবং অটোরিকশার ফলে হয়েছে প্রতিনিয়তই কিন্তু অটোরিকশার প্রতিযোগিতা বাড়ছে, কে কত বেশি নামাতে পারে একটি বাণিজ্যিক বিষয় রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক নেতারা বিভিন্ন কারণে তারা এই অটোরিকশাগুলো বন্ধ করেনি, কারণে সেখানে ভোটের একটি রাজনীতি ছিল, যার ফলে তারা বন্ধ করেনি। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা দেখছি একটি শিথিলতার বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, যার ফলে এখানে নগরবাসী যেটি বলছে যে আসলে অটোরিকশা থাকা প্রয়োজন, কিন্তু মাত্রা অতিরিক্ত, এবং যারা এখানে অনেকটা বলা যেতে পারে যে যারা এখানে তাদের কোনো প্রশিক্ষণ নেই, ঠিক এই সমস্ত মানুষের হাতে যখন এই ধরনের যানবাহনগুলো চলে যায়, তখন আসলে এটি জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। এখানে এটি নিয়ন্ত্রণ করা, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যেমন এখানে ভূমিকা রয়েছে, সেই সাথে প্রশাসনকে শক্তভাবে এটি দমন করতে না পারলে ক্রমেই কিন্তু এই সংকট আরও দূরীভূত হবে, এবং জনজীবনে এটি কিন্তু স্বস্তি নয়, এখানে জনজীবনে কিন্তু এটি প্রাণনাশের হুমকির স্বরূপ হিসেবেই দেখছেন এখানকার নগরবাসী। মুস্তাফিজ, আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, আমরা চট্টগ্রাম এবং রাজশাহীর খবর জানছিলাম, বরিশালে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, আসলে চট্টগ্রাম এবং রাজশাহীর মতো কিন্তু বরিশালে একই অবস্থা। অর্থাৎ বরিশালে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সার কিন্তু দৌরত্ব বেড়েছে, এবং দিনে দিনে কিন্তু রিক্সার সংখ্যা বাড়ছে, এবং বরিশাল নগরী কিন্তু এক প্রকার যানজটের নগরীতে পরিণত হচ্ছে। এই ব্যাটারি চালিত রিক্সাগুলো কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু আসলে এই শহরগুলোর মুখী হচ্ছে, এবং শহরের কিন্তু বিভিন্ন জায়গায় আসলে এই রিক্সার একটি স্ট্যান্ডও কিন্তু গড়ে উঠেছে। আমরা যেটি দেখেছি বরিশাল নগরীর কাকুলির মোড় থেকে শুরু করে জেলখানার মোড় পর্যন্ত এই একটি মাত্র সড়কে, যেটি বরিশালের সবচেয়ে প্রধান এবং ব্যস্ততম সড়ক বলা হয়, এই একটিতম সড়কে কিন্তু আসলে এই রিক্সাগুলো প্রবেশ করতে পারে না। এর বাইরে কিন্তু যতগুলো সড়ক রয়েছে নগরী জুড়ে কিন্তু এই সড়কগুলো কিন্তু এই দাপিয়ে বেড়াচ্ছে এই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে এগুলো। আমরা যেটি জেনেছি যে আসলে বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় 20,000 ব্যাটারি চালিত ইজি বাইক রিক্সা এগুলো চলাচল করে, যার মধ্যে 7,600-র মতো যাদের লাইসেন্স রয়েছে, এবং এর বাইরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে
লাইসেন্সবিহীন, এরা কিন্তু আসলে লাইসেন্সবিহীন ভাবেই কিন্তু ঘোরাফেরা করছে। আমরা যদি অভিযানের কথা বলি সেক্ষেত্রে আমরা যদি দেখেছি যে সদর রোডে যদি এই রিক্সাগুলো ঢোকে সেক্ষেত্রে কিন্তু 5,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানার একটি বিধান রয়েছে, যার ফলে কিন্তু এরা কিন্তু সদর রোডে প্রবেশ করে না। এই সদর রোডে শুধুমাত্র প্যাডেল চালিত যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোই চলাচল করতে পারে, এর বাইরে কিন্তু তারা বিভিন্ন সড়কে চলাচল করে। এবং হলুদ যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলো কিন্তু আসলে সদর রোডে চলাচল করে না, এর বাইরে যে সড়কগুলো রয়েছে সেখানে চলাচল করে। এরা কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু নিজেদের মতো করে স্ট্যান্ড তৈরি করে নিয়েছেন, এবং যার ফলে কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে। আমরা দেখেছি একটি রিক্সায় কিন্তু 4 থেকে 5 জন পর্যন্ত এই রিক্সাগুলো উঠছেন, এবং যার ফলে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে দুর্ঘটনার শিকার হচ্ছে। তো নগরবাসীর যে দাবিটি হচ্ছে যে আসলে এই রিক্সার দৌরত্ব কমানো এবং সিটি কর্পোরেশন থেকে যাতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, এমনটাই দাবি জানিয়েছে নগরবাসী। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। রাজশাহী এবং বরিশাল থেকে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।